উনার কথার কি মূল্যায়ন নাই? উনি একজন শিক্ষামন্ত্রী, আপনার জবান ঠিক রাখুন। আমরা মৃত্যুর জন্য রেডি আছি, কাপড়ের কাপড় করেছি, শহীদ হওয়ার জন্য রেডি আছি, রক্ত প্রয়োজন রক্ত দিব, শহীদ হওয়ার প্রয়োজন শহীদ হবো, জীবন দেওয়ার প্রয়োজনে জীবন দিব। তবু আমরা আমাদের দাবির পক্ষে বাস্তবায়ন করে তারপর বার্তা দিচ্ছি। আমরা তো এমনিতেই বেতন পাই না, আমরা খুবই নিম্ন পরিবার থেকে এখানে আসছি। তারা এই মাঠে ঈদ করেছেন, এই মাঠে ঈদ করে তাই ঈদ পরবর্তী ঈদের দিন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের পিতা মাতার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গুলশান গেলেন। গুলশান যাওয়ার পর কি হলো? তারা সেইখানে আমাদের শিক্ষকদেরকে গুলশান থানায় গ্রেফতার করে 4 ঘন্টা অবরোধ করা হলো। বলেন তো আপনাদের কাছে প্রশ্ন, এটা কি কোনো মানবিকতা? এটা কোনো দায়িত্বশীল লোকের কাজ? এখানে কোনো সেক্টর, এখানে কোনো দায়িত্বশীল লোক আছে? যদি থেকে থাকতো তাহলে অবশ্যই এই বাঞ্ছিত বঞ্চিত অবহেলিত এফতাদায়ী শিক্ষকের দিকে তাকাতো, তাদের কথা শুনতো। আমরা এখন চাই মাননীয় প্রধানমন্ত্রীকে শুরু করে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বলবো, বসে ওনার ফেস টু ফেস আমাদের অভিভাবক হিসেবে আমাদের কথা শুনবেন, আমাদের সমস্যার সমাধান করবেন। আমাদের দাবি একটাই, এফতাদায়ী জাতীয় করতে হবে। জাতীয়করণের বিকল্প আর কোনো পথ নেই, সকল পথ আমাদের রুদ্ধ হয়ে গেছে। আমরা মৃত্যুর জন্য রেডি আছি, কাপড়ের কাপড় করেছি, শহীদ হওয়ার জন্য রেডি আছি, রক্ত প্রয়োজন রক্ত দিব, শহীদ হওয়ার প্রয়োজন শহীদ হবো, জীবন দেওয়ার প্রয়োজনে জীবন দিব। তবু আমরা আমাদের দাবির পক্ষে বাস্তবায়ন করে তারপর বার্তা দিচ্ছি। আমরা গত 25 দিন যাবৎ এই প্রেস ক্লাবের মাঠে অবস্থান ধর্মঘট পালন করতেছি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঘোষণাকৃত 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। ঘোষণার 1.5 বছর পার হয়ে যাওয়ার পরেও একটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয় নাই। এবং কেন করা হয় নাই সেই দাবি এবং আমরা এখানে অবস্থান করে বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং গত 8 দিন যাবৎ আমরা আমরণ অনশনে আছি। আমরা তো এমনিতেই বেতন পাই না, আমরা খুবই নিম্ন পরিবার থেকে এখানে আসছি। আমরা যা কিছু টাকা নিয়ে আসছিলাম আমাদের টাকা পয়সা শেষ, আমাদের এখন খাওয়ার কোনো টাকা নাই। অনশন না করলেও আমরা অনশনে চলে যাইতাম। আমরা তো শিক্ষক, আমরা তো রাস্তায় হাত পাততে পারবো না, খাওয়ার জন্য আমাদেরকে টাকা দেন। আমাদের এখানে মূল দাবি হলো 2025 সালে যে প্রজ্ঞাপন গভর্নমেন্ট দিয়েছিল এবং পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা করা হয়েছিল, সেই পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে আজকে 26 দিন যাবৎ দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের ফাইল এমপিও ফাইল অফিসে করে রয়েছে। শিক্ষামন্ত্রী বলছে যে আমাদের এই দাবিগুলি মেনে নিবে এবং 72 ঘন্টা কোনো এমপিও ফাইল থাকবে না, আমি ছেড়ে দেব। কই আজকে 1 মাসের উপর উনি এই কথাগুলি বলেছেন, উনার কথার কি মূল্যায়ন নাই? উনি একজন শিক্ষামন্ত্রী, আপনার জবান ঠিক রাখুন। আমাদের ওয়ারি পাঠানো হয়েছে বারবার অর্থ মন্ত্রণালয় থেকে। আমাদের দাবি হচ্ছে স্বতন্ত্র স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে জাতীয়করণ, এটা হচ্ছে আমাদের মূল দাবি।